পাখি খাঁচার মধ্যে বসে বলছে লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে। বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে নতুন করে আলোচনার জোর তুলেছে একটি চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও বাংলাদেশের জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সরাসরি নির্দেশনা দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়। দীর্ঘদিন পরে এই তথ্য প্রকাশ্যে আসার নতুন করে প্রশ্ন উঠেছে, সাঈদীকে নিয়ে ভারতের কেন এত আগ্রহ ছিল, কার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল এই পরিকল্পনা, আর এর পিছনে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ শক্তি সংশ্লিষ্ট ছিল কিনা জানাবো। কিছুর বাংলাদেশের জামাতে ইসলামের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব এবং নেতা। 2013 সালে কথিত যুদ্ধাপরাধ মামলায় তার ফাঁসির রায় দেওয়া হলে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র বিক্ষোভ, আন্দোলন। ভারতীয় গোয়েন্দাদের নজরে এলে এর টার্গেট করে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন দাবি করা হয়। ভারতের রয়ের সময় সরাসরি বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। এমনকি ভারতের স্বার্থ রক্ষার জন্য এই পরিকল্পনার বাস্তবায়ন করতে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার উপর চাপ সৃষ্টি করেছিল তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, রয় কেন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে টার্গেট করলো? ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ ছিলেন এই জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী? শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না, বরং উপমহাদেশের ইসলামী নেতৃত্বে মধ্যে সম্মুখ সারির একজন নেতা ছিলেন। তার বক্তব্য ভারতে মুসলিম জনসাধারণের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে বলে মনে করত ভারতীয় কর্তৃপক্ষ। বিশেষ করে 2013 সালে শাহবাগ আন্দোলনের সময় মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর সমর্থনে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ হয়। সেটি ভারতের গোয়েন্দা সংস্থার দৃষ্টিতে বিপজ্জনক বলে মনে হয়েছিল। একটি সূত্র বলেছে, রয়ের পরিকল্পনায় দেশে বাংলাদেশের জামায়াতে ইসলামের প্রভাব কমিয়ে দেওয়া এবং ইসলামপন্থী যে কোনো রাজনৈতিক দলের উত্থান রুখে দেওয়ার। অনেক বিশ্লেষক বলেছেন, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার রায় ও রাজনৈতিক পরিস্থিতি এমনভাবে পরিচালনা করা হয়েছিল যাতে বাংলাদেশের জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে চিরদিনের জন্য দুর্বল হয়ে পড়ে। যদিও তৎকালীন ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ইস্যুতে রয় কিংবা ভারতের কোনো ভূমিকা থাকার কথা স্বীকার করেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয় এই নেতাকে নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিচালিত এসব তথ্য প্রকাশের পর দেশে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশে পরিচালিত রয়ের বিতর্কিত এসব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেরই। অভিযোগ আছে, বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলের নেতাদের টার্গেট করে রয়ের পরিচালিত এই প্রক্সি যুদ্ধের বলা হয়েছে। মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী 2023 সালের 14 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী এটি আসলেই মৃত্যুরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ? অভিযোগ আছে, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর চিকিৎসক SM মোস্তফা জামান ছিলেন গণজাগরণ মঞ্চের নেতা ডাক্তার ইমরান সরকারের অনুসারী। অন্যদিকে 15 আগস্ট তারিখে মৃত্যুর ঘটনা সন্দেহ করেছেন অনেকে। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর রাজনৈতিক বিশ্লেষকরা নতুন করে প্রশ্ন তুলেছেন, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এই পরিকল্পনা পেছনে আসলে কারা জড়িত ছিল? ভারতের গোয়েন্দা সংস্থা রয় কেন তৎকালীন সরকার প্রধানকে সরাসরি এমন নির্দেশনা দিয়েছিলেন? আর বাংলাদেশের ভেতরে আর কোনো গোষ্ঠী এই ঘৃণ্য পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিল? এসব প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে নিশ্চয়ই সামনে আসবে। তবে বাংলাদেশের জনপ্রিয় এই ইসলামিক ব্যক্তিত্ব অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ওঠা তৎকালীন সরকারের সন্দেহমূলক আচরণের ফলে বিতর্ক যেন থামছে না।